গাইস শ্বশুর বাড়িতে চলে এসেছি। আমার শাশুড়ি কি মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে। কুমড়ো ফুল আছে। হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার মেন শ্বশুর বাড়িতে। আর বাড়িতে ঢুকে প্রথম যেটা আমার কাজ সেটাই আমি করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, ওকে রাগানো। ও অনেক চেষ্টা করছে আমাকে কামড়ানোর, বাট বেচারা পারছে না। আর এইটা হচ্ছে খুব শান্ত, এ একটু চিল্লায়, এছাড়া আর কিছু করে না। আর এইদিকে আরও কয়েকজন, আর এ শেষ অবধি আর নিজেকে ধরে রাখতে পারেনি, খাঁচা থেকে নিজের মাথাটাই বার করে দিয়েছে ঠোকরানোর জন্যে। আর এ তো এখনো আমাকে দেখে ভয়ই পাচ্ছে। আয় আয়, আঙুল দিস না, ও কামড়াতে চাইছে। এইটা ভয় পেয়ে যায়, এই খালি কামড়াতে আসে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা করছি গোলাপ রিভিউ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাকের ভেতরে চুলটা দেখা যাচ্ছে। গাইজ, গোলাপ নাম্বার 1, এটা গেঁদা, এটা গেঁদা। না না, বদিদি বলেছে আসবে। এবার দেখাই এনাকে। ইনি কিন্তু আমার থেকেও বয়সে বড়, আমার বরের থেকেও বয়সে বড়। এনার বয়স এখন 28 বছর, ভাবা যায়। আর এই যে এখানে ছোট কাকা ময়নাকে খাইয়ে দিচ্ছে। ছোট কাকাই সমস্ত পাখির পরিচর্যা, যত্ন আত্তি সব করে। আর এই যে আমার কাম্মা আমার জন্য আমার প্রিয় রান্না করছে। চিংড়ি মাছ বাটা বানাচ্ছে, ভোলা মাছের বানিয়েছি। সব আমার ফেভারিট মাছগুলো তৈরি করা হয়েছে। এই যে ছোট কাকিমা, হাই করে দাও। হাই হাই। আজ আমার সব ফেভারিট মাছ রান্না হয়েছে। ভোলা মাছ হয়েছে, চিংড়ি মাছ হয়েছে। শাটিং মাছটা পাওয়া যায়নি তাই হয়নি। এই যে চিংড়ি মাছ বাটা, আর ভোলা মাছটা তুলতে ভুলে গেছে। খাওয়া হয়ে গেছে, আমরা এখন যাব কোথায় যেন একটা যাচ্ছি, সেটা আমি গাড়িতে উঠে বুঝতে পারবো। গাইস, আমরা মশাটের দই খাচ্ছি। এই যে রাবড়ি, আর এই যে রিভিউ দিন গাইস, কেমন খেতে? খেতে ভালোই। আমার দিকে তাকিয়ে কেন? ওইদিকে একটু ভালো করে পোজ দেওয়ার চেষ্টা করছি। ক্যামেরার দিকে তাকাই না। আরে আমার দিকে ক্যামেরা কেমন করছে না। হয়েছে? ভালো হেভি। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ব্রহ্মদত্ত ধাম। আজকে আমরা ঘুরতে এসেছি বনমালীপুর। এখানে এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধামের বাৎসরিক অনুষ্ঠান। ব্রহ্মদত্তের মন্দির নামটা শুনে আমার প্রথম খুব অদ্ভুত লাগছিল, কারণ ব্রহ্মার তো মন্দির হওয়ার কথা না। কিন্তু পরে আমি রিয়ালাইজ করি এটা অন্য ঠাকুর, এটা কিন্তু ব্রহ্মার মন্দির না। আমি এখানে প্রথম বিয়ের পরে আসছি, কিন্তু যে এখানে এত বছর ধরে আসছে, আমি প্রথমবার আসছি। এ প্রথমবার এসছে। আমি নয়, প্রথমবার এসছি। কুচুকে জিজ্ঞেস করো, কুচু বোধহয় সেকেন্ড বা থার্ড টাইম এসছে। কবার এসছিস তুই এখানে? বেশি আসেনি। এই বেশি এলে ফটো ক্যামেরার দিকে। দাদার সাথে একবার। এটা তৈরি হয়েছে তো রিসেন্ট বোধহয়। আমার 5-6 বার। এখানটায় এখনো কাজ চলছিল, আর ওই দিকটা থেকে হচ্ছে মন্দিরের শুরু আর কি। ওই দিক দিয়েও অনেকগুলো জায়গা আছে, সেগুলো আগে দেখাচ্ছি। আর এইটা ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের প্রতীকী মূর্তি। চ্যাটজিপিটি বলেছে, এমনি আমি জানতাম না। আর ইনি হচ্ছেন ব্রহ্মদত্ত। আর এখানে সব ধামগুলো রয়েছে, একটা মধ্যপ্রদেশে, একটা কন্যাকুমারীতে, একটা কলকাতায়, আর একটা উত্তরাখণ্ডে। আর এই যে এটা হচ্ছে মন্দিরের আর একটা দিক। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, আর জায়গাটা খুব সুন্দর ছিল। যারা হুগলিতে থাকে বা হুগলির অনেক কিছু এক্সপ্লোর করতে চায়, তাদের জন্য ইটস আ নাইস প্লেস টু ভিজিট। যাই হোক, আমাদের তো ঘোরা হয়ে গেছে। এইবারে আমরা কিছু একটা খেতে যাবো, তারপর বাড়ি যাব। এখানে আমরা পাপড়ি চাট নিয়েছিলাম, 1 প্লেটে নিয়েছিলাম, আর খুব একটা ভালো লাগেনি, টু বি ভেরি অনেস্ট। আর এটা হচ্ছে পুতু, বদিদির ছেলে। প্রত্যেকবার ও ধীরে ধীরে আমাকে চিনতে পারে, তারপর আমি আবার চলে যাই, আবার আসি, আবার ওকে চেনাই, ও আবার আমাকে চিনতে পারে, আবার আমি চলে যাই, আবার ও ভুলে যায়। গাইস, বদিদি এসছে। টাটা টাটা সবাইকে। এখানে এই এতগুলো জিনিস অর্ডার করেছে। এই যে কেমন লাগছে রিভিউ? ভালোই খেতে সত্যি। এরা খেলছে, হ্যাঁ এরা খেলছে, আর আমি এখানে জলে পড়ে গেছি।
গাইস দাড়ি কাটেনি গোপগুলো ভাব বসে যাচ্ছে এই আবার জুম করে হ্যালো গাইস, এই যেখানে মেকআপ আর্টিস্ট আমাদের আজকের ক্লায়েন্টটা খুবই বিচ্ছিরি আর খুবই টাকা বিচ্ছিরি। দেয়নি কিছু না। 25,000 টাকা আমি চেয়েছিলাম, বাবা 2,000 টাকায় দিয়েছে। 2,000 টাকার মতো মেকআপ করে দেবো। অনেকখানে বিদায় হয়ে যাচ্ছিল, দোকান বন্ধ করে দিয়ে আমি ওনাকে এখানে রেখে দিয়েছি। আমি যখন বেশি বকি ও মা এরকম ক্রিম নিয়ে আসতো আর এরকম ভাবে মুখের ওপর এরকম ভাবে দিয়ে দিত। দেখ হয়েছে? হয়নি চোখের তলাটা হয়েছে তো, ব্যাস চোখের তলাটা হলেই হয়। হ্যাঁ ব্যাস, অল্প বিস্তর মাথা দিয়ে নিজের ফেস মাসাজ হয়ে যাচ্ছে। ঘুমিয়ে পড়ে। আমি ওই জন্যই তো বললাম। হ্যাঁ তোমরা দুজন আসছো 0.5 দেখছি। হ্যাঁ এই যে মেকআপটা করাচ্ছি, এই মেকআপটা বেশি। এই চোখটা খুলুন গাইস, চোখটা খুলেই হবে। এখানটা গাইস আমরা প্রথমে এখানে ইয়ে করব, কালার কারেক্ট করব। না এটাকে একটু ব্লেন্ড করে দিলাম। এই যে এবারে এই শেডটা আমরা ইউজ করব। এমনিতেও বদিদির বিয়েতে তো আমি দেখছিলাম হঠাৎ করে ওই অ্যাকাউন্টটা, বদিদির বিয়েতে খুব সুন্দর সাজিয়েছিল, তোমাকে এবং বদ্দিদিকে। ও আমাদের ওখানে সবচেয়ে ভালো সাজায়। এই যে গাইস ব্লেন্ড টুকু মাছ পালিয়ে যাচ্ছে ওখানে। ব্লেন্ড টুকু এত সুন্দর মেকআপ আর্টিস্ট আমি অর্ধেক করে হাঁপিয়ে গেছেন, অর্ধেক করে হাঁপিয়ে গেছে, বাকিটাও নাকি সবাই করতে নিজেই করে নিচ্ছে। ঠিক আছে ব্যাস। কেমন হয়েছে, কেমন লাগলো আমাদের সার্ভিস ম্যাডাম, একটু রেট করে দেবেন 10 আউট অফ 10। ভালো স্টুডেন্টের মায়েরা ব্লগগুলো দেখে যে টিচার এটা ব্লগে আমার নেই। তুই যাবি? যাবি? এবার আমি এদের একটা গল্প বলি। সকালবেলা নীল সোয়েটার সাদা শার্টের বাড়ি গেছে, গিয়ে জানতে পেরেছে সাদা শার্ট আমাদের বাড়িতে আসছে। তারপর সে বলেছে যে না আমি যাব না। আমি যাব না। তারপর হাফ রাস্তা করতে করতে সে পুরোটাই আমাদের বাড়িতে চলে এসছে, থেকেছে। তারপর ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, বলেছে যে না আমি যাব না। বলে আলটিমেটলি ঠিক আমাদের সাথে ঘুরতেই বেরিয়ে গেছে। একটা রিল বানাবো, ইফ ইউ এভার ট্রাইং টু হার্ট মি, দিজ আর মাই দেভার্স। ইয়েস, আমরা আমাদের বৌদিকে অপোনেন্টের হাতে তুলে দেবো। কেন হাততালি দিচ্ছে? हो ये जलवा फैशन का है, ये जलवा फैशन का है, ये जलवा বাই দ্য ওয়ে এই দিন ছিল 26শে জানুয়ারি, আমার আর জয়দীপের লাভ অ্যানিভার্সারি। তো সেটার জন্য আমি ফুল, চকলেটস সব কিছু পেয়েছিলাম। এরপর আমরা এতজন মিলে একটা গাড়িতে চাপাচাপি করতে করতে বেরিয়ে পড়লাম ঘুরতে। একটা জায়গায় কোনো রকমে ঠিক নেই, তার মধ্যে গাড়িতেও জায়গা নেই, কিন্তু সবাইকে তো নিতে হবে, কারণ আমরা একই সূত্রে একই বন্ধনে বাঁধা। কথায় রয়েছে যদি হোক সুজন তেঁতুল পাতায় নজর, তো সেই জন্য আমরা চেষ্টা করেছি আজকে অল্প জায়গার মধ্যে বড় বড় বিশাল এগুলোকে ধরাতে। সামনে এখানে আমিও কিছুটা স্ট্রাগল করছি, এই যে গাইস এই যে এখানটা আমি ব্যাস এইটুখানি স্ট্রাগল করছি, একদম অনন্যা পান্ডে লেভেল স্ট্রাগল করছি। এ তো হাফ এরকম বেঁকে বসে আছে, এও তাই, আর আমার কোলে বসে এই যে পুরো রাস্তা আমরা এরকম হাসতে হাসতেই গেছি। একজনকে যদিও মিস করছিলাম, একজন এখানে মিসিং। এবং সেই ঝোলেও মশলা নেই, বিশুদ্ধ জলের পরিমাণটাই বেশি। জল ফাঁসি করে স্কিন। দক্ষিণেশ্বরের একটা অ্যাস্থেটিক ভিডিও তুলতে যাচ্ছিলাম, ওদিকে ছোট দিদি কোন পাড়ার মেয়েকে দেখে ফেলেছে। পড়াতে যাই ওদিকে, ওর হবে গাইস, ওর হবে। বাবার কাছে কুকুটি সেজে থাকে, এখানে হাত ধরে দক্ষিণেশ্বরে ঘুরছে, ওর হবে। দক্ষিণেশ্বরে কিন্তু ভুলভাল লোকদের সাথে এলে কেটে যায়, জানো না? আমাকে হারালে
কি যেন কাঁদতে হবে আড়ালে। তবু আমাকে আর পাবে না। হ্যালো গাইস, পেছনে তাকাও আগে। এই যে মাথায় শুধু ধাক্কা খেয়ে যাচ্ছে বেচারা, এদের প্রচুর সব থেকে বেশি খারাপ অবস্থা। এই যে বলো, এবার বলো। এবারে আমরা একটা সুন্দর রাস্তায় ঢুকতে যাচ্ছি, কারণ আমরা আজ স্টার মলে যাবো। সেখানে এরা ফুল অন এন্টারটেনমেন্ট পাবে, একদম পুরো অ্যামিউজমেন্ট পার্ক। এই যে গাইস দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, আমরা দার্জিলিং। কাঞ্চন জঞ্জাল। কাঞ্চন জঞ্জাল। আরে এটা তো মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। আসলে হ্যাঁ, কেউ একটা কেউ একটা গ্যাস দিয়েছে। ওই আমি হেগে আসছি। ওই বাজে কথা বললে হবে না। আমি তুমি এখনো পাচ্ছ না তো, তাহলে তুমিই পেদেছো। প্লিজ ধানে সিস তুই বেটা পেদে। আঙুলটা কিন্তু বৌদির দিকে লাস্ট গেছে। কে না আমিও হাগু করে এসেছি। এত বড় হয়েছিস। আরে হিট আরে হিট মারছে। আরে হিট মারছে। তো হটস্পট মার্ডার হয়ে যাবো। ব্রিজটা তৈরি হচ্ছে। এটা ভাই আরে কদিন আগে ব্রিজটার একটা গল্প বলি। এই যে ব্রিজের তলায় যে জায়গাটা দেখা যাবে, ঠিক আছে, এই ব্রিজটা হচ্ছে হচ্ছিল, ঢালাই হচ্ছিল। তো একটা লোক গাড়িটা নিয়ে যাচ্ছে, ওর গাড়ির উপরে থপ 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 করে পুরো এরকম একটা জায়গায় গোবরের মতন সিমেন্ট পড়ে গেছে, ঠিক আছে, পুরো গলা সিমেন্ট। আর তারপরে সেই লোকটা ভিডিও করছে, বলছে হ্যাঁ এই সরকারের কোনো বুদ্ধি নেই, হ্যাঁ এইভাবে করছে বলে পুরো রাস্তায় জ্যাম ধরিয়ে দিয়েছে। পুচু, আই লাভ ইউ। ওই মিউজিকটা দাও। কিছু কেমন লাগছে? ও নো পুজুর থেকে আমার এখানে পুরো তোদের আজকে 1 কিলো কমে যাবে। শেষ অবধি আমরা ঘুরে ফিরে সরস্বতী পুজোর দিন যেখানে এসছিলাম সেখানেই চলে এসেছি। সেই চাটা খেতে খুব ভালো লেগেছিল, ওই জন্য আমরা এখানেই চলে এসেছি। সেই বাচ্চাটাকে আজকে আবার জ্বালাবো। এই যে কৃষ্ণ ট্রি স্টল। আমাদের চা চলে এসছে। চা রিভিউ কেমন লাগলো? খুব ভালো। এই যে চা রিভিউ কেমন? ভালো, খুব ভালো, সত্যি। সত্যি ভালো। চা রিভিউ এখনো খাইনি, আমার বিস্কুট আসছে। এখানে চা রিভিউ। আরে ক্যামেরা যখনই আমার দিকে আসে না, আমি তখনই আর কিছু বলি না। চা রিভিউ হচ্ছে পিওর ভোজন। এই যে গাইস চা রিভিউ আমরা যদি আগে খেয়েছি, এখন আমার ব্লগে তো নেই, ওটা সঞ্চিতার ব্লগে আছে, ওই জন্য আমরা আবার ওকে দিয়ে দিয়েছিল, তো নিজের জন্য আবার এসেছে। সব পরিবারে এসেছে। ভাইদেরকে নিয়ে এসেছি। এই যে গাইস এখানে মারামারি লেগে গেছে, লাফড়া হয়ে গেছে গাইস। এইবারে হাত থাকতে মুখে কেন ভাই? একটা দুঘাও একটু মারামারি তো করাই যায় ভাই, একটু মারামারি করাই যায়। এরপর আমরা চলে গেছিলাম ধুপিঘাটে পাপড়ি চাট খেতে। জীবনে প্রথমবার আমি ওখানে কি পাপড়ি চাট আর ঝালমুড়ি খেয়েছি বাই দ্য ওয়ে। আমরা এখন চলে এসেছি ধুপিঘাটে। এই যে এখানে সবাই খাওয়াতে ব্যস্ত আছে। কেমন লাগছে? পুচু আমার একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে। কেমন লাগছে? পাপড়ি চাট আর ঘাট। এই যে গাইস বিয়ের বয়সে ঢেকি চড়তে চাইছে। কি চড়ার। ধুপিঘাট জায়গাটা আমার কাছে খুব স্পেশাল, আমি বলবো। আমি যাদেরকেই পছন্দ করি আমি সবাইকেই ধুপিঘাটে ঘুরতে নিয়ে আসি। আগের বছরও আজকের দিনে জয়দীপের সাথে এখানে গেছিলাম। যদিও আগে ধুপিঘাটটা অনেক পরিষ্কার থাকতো, কিন্তু এখন কেমন যেন একটা হয়ে গেছে। যাই হোক, তবু জায়গাটা বেশ নস্টালজিক, ভাল লাগে। ওখানে গেলে আমার একটা বন্ধুকেই খুব মিস করি, যে বছর একবার করে এখানে আসে। যাই হোক, কিছুই করার নেই। এরপর আমরা ধুপিঘাটকে টাটা করে সুকান্ত সদনের সামনে পিঠে বিক্রি হচ্ছিল, পিঠে খেতে গেছিলাম। আর ভাপা পিঠে দেখে তো আমি পুরো ব্লাশ করতে শুরু করে দিয়েছিলাম। আমার জীবনের প্রথম ভাপা পিঠে খাওয়া আমার এক বান্ধবীর মায়ের হাতে। আমার সব থেকে ফেভারিট পিঠে এটাই, তবে এটা বাড়িতে বানানোটা খুবই ঝামেলার, তাই আমি এক্সপেক্টও করি না কারোর কাছ থেকে। আমি এরকম কিনে খাওয়াই পছন্দ করি, আর এইখানটারই স্বাদ আমার খুব ভাল লাগে।
আর ব্যারাকপুরে যখন এসেছি, ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করবো না, এটা তো হতেই পারে না। আমরা সবাই মিলে চলে গেছিলাম গরম গরম মাটন বিরিয়ানি খেতে। এদিকে এর কপালটা এতটাই খারাপ, আমরা দুজন মিলে 1 মাস ধরে প্ল্যান করেছিলাম ওর জন্যই দাদা বৌদির এইদিকে আসা। আর বেচারার এত গা গোলাতে শুরু করেছে যে ও বিরিয়ানি সেদিন খেতেই পারেনি। এরও গ্যাস হচ্ছিল কিন্তু গ্যাসের ওষুধ খেয়ে হেপি খেয়ে নিয়েছে। কেমন লাগলো? গ্যাস ওকে ভয় পেয়ে গেছে। কত 10 আউট অফ 9.5 out of 10. তোমার কেমন লাগলো বলো? ভালো, খুবই ভালো লেগেছে, কিন্তু আমার নিজের হাতের বিরিয়ানিটা এর চেয়েও ভালো। এবার খেয়ে দে বাড়ি। এই আজকে যে শরীরটা আমি ভালো আছে আগে ফুচকা খেতে পেরেছি ফাইনালি। তো নেক্সট ডে 27 তারিখ আমরা একটা মেলায় ঘুরতে গেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল নাগরদোল্লাটা চাপার, বাট আমার সাথে কেউ চাপেনি বলে আমি চাপতে পারিনি। হ্যালো গাইস, বন্দুক ফাটিয়ে আমার বর এটা এত দামি একটা গিফট পেয়েছে। ঠিক আছে, আর একটা আছে এই যে আই লাভ, এই যে আমার বর বন্দুক ফাটিয়ে এগুলো পেয়েছে। খুব অবস্থা ভালো। কত টাকার বন্দুক ফাটিয়েছো? 50 টাকা। 50 টাকার। বাহ, খুব সুন্দর গিফট পেয়েছে। আর আমি এখানে সবকটা আচার টেস্ট করেছিলাম, সবকটা আচারই প্রায় টেস্ট করে মোট 3টে নিয়েছি। গাইস, जीवन में हमेशा नॉनचालेंट बनिए रहना चाहिए। কি বললাম, কেন বললাম আমি জানি না, বাট বলে বেশ ভালো লাগলো। এর 6টায় 3টে করেছি, এর থেকে যদি বেশি অ্যাকুরেসি দেখাতাম আমাকে এক্ষুনি স্পেশাল ফোর্সে তুলে নিয়ে যেত। বাকিটা নেক্সট ব্লগে। ততক্ষণ আমি চললাম বন্ধুরা, আমি চললাম।